আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ঢাকা থেকে যখন ওনার বাড়িতে আসলেন, ফরিদপুরে আসলেন, মাদ্রাসার তলেবে আলেম আতিজায়ে কেরাম হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর, রাতের বেলা এলাকার কিছু কুকুর এসে অনেক উৎপাত করে। হুজুর, মাদ্রাসার বোর্ডিংয়ের ভিতরে ঢুকি পাতিলাগুলো হুজুর চেটে চেটে নাপাক করে দিয়ে যায়। ওগো আল্লাহর ওলি, মেহেরবানি করে অনুমতি দিলে সবগুলো কুকুর মেরে ফেলতাম। কুকুরগুলো আমাদের অত্যাচার করে, মাদ্রাসার ভেতরে ঢুকে যায়, বারান্দার মধ্যে শুয়ে থাকি, বোর্ডিংয়ের ভিতরে ঢুকে যায়, ঢুকিয়া হুজুর আমাদের পাতিলাগুলো সব নষ্ট করে দেয় চাটিয়া চাটিয়া। হুজুর বললেন, যেই কুকুরগুলো তোমাদেরকে কষ্ট দেয় ওই কুকুরগুলোকে তোমরা সব মেরে ফেলবা। আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় কামেলদার, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, উনি অর্ডার দেওয়ার পর পরের দিন ছাত্ররা সবাই মিলে বেওয়ারিশ কুকুর যেগুলো রাস্তায় ঘোরাঘুরি করে, মাদ্রাসার ভিতরে ঢুকিয়া ঢুকিয়া মাদ্রাসার বোর্ডিংয়ের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া পাতিলগুলো নষ্ট করে দেয়, বারান্দার মধ্যে পায়খানা পেশাব করে দেয়। সবাই মিলে বেওয়ারিশ কুকুরগুলো সব মেরে ফেললো। কুকুরগুলো মারতে যাইয়া এলাকার মেম্বার, ওই সময়কার মেম্বারের নাম ছিল আলতাফ, ওই আলতাফ মেম্বার সাহেব উনি নিজে একটা কুকুর পালতো, পোষা কুকুর। ছেলেরা বেওয়ারিশ কুকুরগুলো মারতে গিয়া ওই কুকুরটাও মেরে ফেলল। এখন মেম্বার সাহেব খবর পাইয়া তার ছেলেদেরকে পাঠাইছে, যাও অনেক কষ্ট করে দুধ কলা খাওয়াইয়া আমি যেই কুকুরটা পুষি, কুকুরটা পালি, ওই কুকুরটাকে নাকি মাদ্রাসার ছাত্ররা সব মেরে ফেলেছে। ছেলেরা ঈশা দেখে মাদ্রাসার আঙ্গিনায় উঠানে বেওয়ারিশ কুকুরগুলো, যেগুলোর কোনো গার্জিয়ান নাই, কেউ পালে না, মানুষের ক্ষতি করি, ওই কুকুরগুলো সব মাইরে পালাইছি। মেম্বারের ছেলেরা ঈশা দেখে ওই কুকুরগুলোর সাথে এদের পোষা কুকুরটাও পরে আসে। মেম্বারের ছেলেরা কুকুরটা দেখিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, আর ছাত্রদেরকে গালিগুলোজ করতে আরম্ভ করল। ছেলেগুলো চলে গেল। মেম্বার সাহেবের ছেলেরা বাড়িতে গিয়ে কয়, আব্বা, তোমার পোষা কুকুরটা বেওয়ারিশ কুকুরগুলো মারতে গিয়ে এই কুকুরটাও মেরে ফেলেছে। মেম্বার সাহেব রাগান্বিত হইয়া মাদ্রাসার দিকে আগাইয়া আসিয়া আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে গিয়া কয়, হুজুর, আপনার ছাত্ররা কুকুর মারছে অসুবিধা নাই, কিন্তু তারা কুকুর মারতে গিয়া তো আমার পোষা কুকুরটাও মেরে ফেলেছে। বারবার হুজুরকে বলতেছে আর রাগ করতেছে। মেম্বার যখন রাগে অগ্নিশর্মা হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মেম্বার সাহেব, বেওয়ারিশ কুকুরগুলো মারছে, আপনার কুকুর ছাত্ররা মারে নাই। হুজুর বলেন কি, আমার ছেলেরা দেখা গেছে আমার কুকুরটা মেরে ফেলেছি। আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়া দেখেন আপনার কুকুরটা আপনার বাড়িতেই আছে। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে লিখেন, উনি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, উনি এমন কামেলদার ব্যক্তি, উনি বলতেছেন, মেম্বার সাহেব রাগ করিয়েন না, ছাত্রদেরকে গালিগুলোজ করিয়েন না, আপনি বাড়িতে যান, গিয়ে দেখেন আপনার কুকুরটা বাড়িতে আছে। মেম্বার সাহেব দৌড় মারলেন, বাড়িতে গেলেন, গিয়া দেখে বাড়িতে যাওয়ার আগে আগে
আল্লাহর ওলির অলৌকিকতা কারামত প্রকাশ পেয়ে গেছি। মরা কুকুরটা জিন্দা হইয়া মেম্বার বাড়িতে যাওয়ার আগে মরা কুকুরটা তার বাড়িতে গিয়ে হাজির। উনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। শুধু কি তাই রে মুসলমান, ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি এক জায়গায় বয়ান করতে গেলেন। রাত 1টা বাজে বয়ান শেষ হয়ে গেল। এখন হুজুরের যে এলাকায় বয়ান করতে গেলেন ওই এলাকার থেকে ঘুরিয়া ওনার বাড়িতে আসতে হলে মাঝখানে একটা নদী পড়ে, নদী। ওই নদীর মধ্যে ছোট ছোট নৌকা আছে, নৌকা দিয়া পারাপার হওয়া লাগে। রাত 1টা বাজে আল্লাহর ওলি যখন নদীর পাড়ে আসছে, আইসা দেখে কোনো নৌকা নাই। নদীর মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে। নদীর ঢেউগুলো উঁচু হয়ে আশ্রাইতেছি, কোনো নৌকা নাই। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করে, মালিক আমাকে তো বাড়িতে যাইতেই হবে, আমার নামাজের স্থানে আমাকে যাইতেই হবে, ইবাদতের স্থানে আমাকে যাইতেই হবে। আল্লাহর ওলি নদীর পাড়ে দাঁড়াইয়া ডাক দিলেন, নৌকাওয়ালা ভাই। নৌকার মাঝি বড় বড় ঢেউ দেখা নিরাপদ স্থানে নৌকা বিরাইয়া মাঝি ঘুমাইয়া আছে। আল্লাহর ওলি যখন নদীর পাড়ে দাঁড়াইয়া ডাক দিয়েছি, দূর থেকে ডাক দেওয়ার পরও মাঝির কানে আল্লাহর ওলির আওয়াজটা গিয়া পৌঁছেছে। মাঝি আওয়াজটা পাইয়া আস্তে আস্তে নৌকাটা নিয়া আল্লাহর ওলির সামনে আইসা ভিড়াইছি। ভিড়ানের ভিতর দিয়া ডাক দিয়া বলে, ভাই রে আমাকে ওই পারে একটু পার করে দাও। মাঝি ডাক দিয়া বলে, মৌলভী সাহেব আপনি কি দেখেন না নদীর মধ্যে ঢেউ কত উঁচা হইয়া আশ্রাইতেছি, ঝড় তুফানের ভিতর দিয়ে আমি আপনাকে কেমনে পার করে দিব? আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবাজি আমাকে যে পার হতেই হবে, আমাকে একটু আপনি ওই পারে পৌঁছাইয়া দেন। তখনকার ভাড়া ছিল 1 পয়সা। বলতেছে, আমি তোমার 1 টাকা ভাড়া দিব, আমাকে তুমি ওই পারে নিয়ে একটু পৌঁছাইয়া দাও। মাঝি এক মনে চিন্তা করে, ভাড়াও তো বেশি দিবে, 1 পয়সার জায়গায় 1 টাকা দিবি। আর আল্লাহর ওলি ওই পারে যাইতে চাইতেছে, ভাড়াও বেশি, আবার তুফানের দিকেও তাকায়, বড় বড় ঢেউর দিকেও তাকায়, কিন্তু সাহস করে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মাঝি ভাই আমাকে নৌকাতে উঠাও, আমাকে ওই পারে নামাইয়া দাও। আমি বলতেছি আল্লাহর রহমতে আল্লাহ ঢেউ থামাইয়া দিবি, তুমি আমাকে ওই পারে পার করে দিতে পারবা। তোমার নৌকার মধ্যে আমার একটু উঠাইয়া নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নৌকাতে উঠলেন। নৌকাতে উঠিয়া 1 পয়সার জায়গায় 1 টাকা ভাড়া আগে দিয়ে দিছে। বলে, ভাই ভাড়াটা আগে নাও। ভাড়াটা দিয়া নৌকাতে উঠছি। নৌকাটা নৌকাতে উঠিয়া যখন নৌকা ছাড়ছি, আল্লাহর ওলির জীবনের মধ্যে লেখেন ওই নদীটা ছিল 1 মাইল ব্যাপী। কিন্তু মাঝি বলেন, যেই মাত্র আল্লাহওয়ালা বুজুর্গের আমি উঠাইলাম, আমার নৌকাটা চলতে শুরু করলো, বইটাও লাগে নাই। হুজুর উঠছে তো আমার নৌকাটা এই পার থেকে ওই পারে গিয়া লাইগা গেছে। আমার বইটা লাগে নাই, লোক গিয়েও লাগে নাই, এই পার থেকে ওই পারে গিয়া লাইগা গেছি। আল্লাহর ওলি নাইমা চলে গেলেন, বললেন, ভাই চলে গেলাম। এবার মাঝি চিন্তা করে, এখন আমি কেমনে যাই? আমাকে তো হুজুর মুহূর্তের মধ্যে নিয়ে আসলো, লোকটার পরিচয় তো জানতে পারলাম না, পরিচয় কি? আল্লাহর ওলি চলে গেলেন, পরিচয় না দিয়াই চলে গেলেন। এবার মাঝি ওই পার থেকে এই পারের দিকে রওনা হয়ে গেছি। ঝড় তুফান এমনভাবে তারে ধরছে, যাইতে পারতেছে না, আগাইতে পারতেছে না।
পুরা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে ঘামেই, তারপরও অনেক মুসলমান কষ্ট করে বইটা দিয়া ওই পারে গিয়া ভিড়ল। আর তার মনের মধ্যে একটাই জল্পনা আর কল্পনা, এই লোকটা কে রে? আমার নৌকার মধ্যে উঠার সঙ্গে সঙ্গে নৌকা এই পার থেকে ওই পারে চলে গেল, বইটাও পানির মধ্যে লাগাইতে হয় নাই। এরা এত বড় আল্লাহওয়ালা ছিল। এই যে আপনারা আমার সাথে অনেকে পড়ছেন, অনেকে পড়েন নাই। আমি বলছিলাম ভাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা শেখ সাদের একটা কবিতা, কিন্তু শেষ অংশে আছে আমার নবীর নামের দুরূদ। সুবহানাল্লাহ। এই শেখ সাদি এত বড় আশিকে রাসূল, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, গোসলখানার ভিতরে ঢুকার পর গোসল করবে, পানি ঢালবে, কিন্তু গোসলখানার ভিতরে ঢুইকা দেখতেছেন গোসলখানার ভিতর থেকে মেশকম্বরের গারান। সুবহানাল্লাহ। গুলে খুশবু ইদার হাম্মামে রোজে রসি দাস্তাজ के महबूबे बदस्ताम बगुफ्तामन गोले ना चीज़ बूदन वो लेकिन मुद्दते या गुल नशस्ताम जमाले हम निशी दरमन असर कर अगर नामन हुमा खाकम के हस्तम एको दसानेर आगारे बसिया हेरुन माटिर ढिला हाथे निया तारे सुकिया देखुनो सुबास मेला कहिनो तारे कस्तूरी तुमी कि आतोर दान তোমার গায়ে সুবাস ভরা তুমি কি গুলিস্তান। গোসলখানার ভিতর থেকে মেশকম্বরের গ্যারান। তা আল্লাহর ওলি চতুর্দিকে নজর ভুলাইছে, এত সুন্দর গ্যারান কোথায় থেকে আসে? তা ভিতরের দিকে তাকায় দেখে গোসলখানার ভিতরে মাটির টুকরার ওইটার ভিতর থেকে মেশকম্বরের গ্যারান। সুবহানাল্লাহ বলেন না আওয়াজ দিয়া। তো আল্লাহর ওলি ওইটা হাতে নিছে, নিয়ে মাটির জিজ্ঞেস করতেছে, হে মাটি তুমি কি মেশকম্বর আতর দান? তোমার ভিতর থেকে এত সুন্দর গ্যারান কেন? তো আল্লাহ তাআলা ওই মাটির জবান খুলে দিছে। মাটি বলতেছে, কহিনো এসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকি আমি হয়েছি যে খাঁটি। আরে আমি মাটি ছিলাম, কিন্তু ফুলের টপের মধ্যে আমি ছিলাম। গাছের সঙ্গে আমার স্পর্শ হয়েছিল ফুলের সাথে, তা গাছের সঙ্গে লাইগা আছি, তো আল্লাহ তাআলা ওই ফুল গাছের ফুলের গ্যারান আমি মাটির ভিতরে ঢুকাই দিছি। তো এই শেখ সাদি অনেক বড় আশিক রাসূল বুজুর্গ হওয়ার পরও চিন্তা করে, আল্লাহ কবরের জগৎ তো বিশাল জগৎ, দুনিয়ার হায়াতের শেষ আছে, পরকালের হায়াতের কোনো শেষ নাই। আল্লাহ পরকালের হায়াত তো অনেক লম্বা হায়াত। আল্লাহ আমি তো একা আসছি, আমাকে আবার একাই যেতে হবে। আল্লাহ এখন পরকালের নাজাতের জন্য, কবর থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি? এই চিন্তা চেতনা নিয়ে বিশ্বনবীকে সামনে রেখে নবীর শানে কবিতা লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। নবীজির শানে যদি আপনি আর আমি নবীর নামে দুরুদ না পড়ি, আমার নবীর কোনো অসুবিধা আছে? আল্লাহকে আমি ডাক দিলাম না, আল্লাহ পাকের কোনো অসুবিধা আছে? খোদা দর ইন্তজার হামদে মানিস मोहम्मद चश्मे बर्राह सनानीस मोहम्मद हामिद हमदे खुदा बस खुदा मद है आफरी मुस्तफा बस। কবি কত সুন্দর করে কয় মোহাম্মদের প্রশংসা আল্লাহ যা করছে এতটুকুনি যথেষ্ট। আর নবীজি আল্লাহ পাকের শান প্রশংসা যা করছেন, গোটা দুনিয়ার কোনো মাখলুক প্রশংসা না করলো, রসুল আরবি যে আল্লাহর প্রশংসা করছেন এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে। তাহলে আল্লাহ রব রসুলের শান কতটুকুন বলছেন, আর আমার নবী আল্লাহ পাকের প্রশংসা কতটুকুন করছেন। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাই তো উনি নবীর শানে লেখছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। উনি লিখতে গিয়ে লিখতেছেন, উনি 3 লাইন কবিতা লেখছেন নবীজির শান মান সব কিছু লিখতে গিয়া। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি, যার রূপের আভায় চরিত্র মাধুরী তার অতি মনোরম। সুবহানাল্লাহ জোরে বলে। নাজাতের জন্য, মুক্তি পাওয়ার জন্য কবরের জগৎ বিশাল জগৎ। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতকে মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে। আইনামা তাকুনু
ইদুরিকুমুল মাউত। ভাগার কোনো সিস্টেম নাই, ভাগার কোনো জায়গা নাই। যে যতটুকুন বড় হন না কেন, যত বড় শক্তিশালী হন না কেন, যেদিন আজরাইল গলার মধ্যে চিবি দিয়া ধরবে, মালাকুল মউত যেদিন গলার মধ্যে চিবি দিয়া ধরে একটা হুঙ্কার দিবে, সোম্মায়ুন জিহি কাল্লা, কে আসা আমার হাতগুলো এখন তোমার গলার থেকে সরাইয়া নিবা, ওই দিন এমন কোনো বীর বাহাদুর নাই গলার থেকে হাতরা সরাইয়া নিবে, নেওয়ার মতন শক্তি ক্ষমতা দুনিয়ার কারো নাই। মানুষ মরণশীল মরবে। আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব নেবেন। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ বলেন তোমরা মনে করিও না তোমাদেরকে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না, তোমাদেরকে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা মনে করিও না তোমাদেরকে আমি আল্লাহ অহেতুক বানাইছি, অনার্থক বানাইছি, খাওয়া দাওয়া ফুর্তি করে জীবন কাটাই দিব না। তোমাদেরকে আমি আল্লাহ এমন করে এমন করে আল্লাহ পাক বানায় নাই। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে, ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। দুনিয়ার কোনো কিছু আল্লাহ পাক অহেতুক বানায় নাই। যদি আল্লাহরে আমরা এইখান থেকে জিজ্ঞেস করি, আল্লাহ কি জন্য বানাইছেন আমাদেরকে একটু বলেন না, মানুষদেরকে আপনি কি জন্য বানাইছেন একটু বলেন না। আল্লাহ বলেন, বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য বানাইছি। এখন যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কতক্ষণ তোমার গোলামি করতে হবে, আল্লাহ তার সেইটাও বলে দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদেরকে আমার গোলামি করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাই নবীজির শান লিখতে যাইয়া 3 লাইন কবিতা লেখা চতুর্থ পংক্তি আর মিলাইতে পারতেছেন না, হয়রান পেরেশান হয়ে গেলেন। নাজাতের জন্য, মুক্তির জন্যে রসুলের শান লিখতে গিয়া যখন লেখলেন 3 লাইন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। 3 লাইন কবিতা লেখার পর কলম আছে, কাগজ আছে, কিন্তু সামনের দিকে আগাইতে পারে না। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাই ঘুমায় গেলেন, চোখের ভিতরে তন্দ্রা এসে গেল, ঘুমায় গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার সামনে কে জানি আসছে। সুবহানাল্লাহ, জোরে বলে। তার সামনে কে জানি আসছে, এটা কে? এটা হলো আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন, উম্মতের পেয়ারা নবী, রহমতের নবী। তার সামনে আয়েশা হাজির হয়ে গেছি। ডাক দিয়া বলে, সাদিক এত পেরেশান কেন, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। শেখ সাদী ডাক দিয়া বলেন, কে গো আপনি? আমি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, শাফিউল মুজনাবিল নবী, সাইয়্যিদুল কাউনাইন নবী, যার মর্তবা এত বেশি, এত বেশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ওগো নবীজি, আপনার সম্মান এত বেশি আমি আল্লাহ দিয়েছি। জমিনে যেমন আপনার সম্মান, আসমানেও আপনার তেমন সম্মান। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ এত সম্মান দিছি, আমি আর কাউকে এত সম্মান, এত ইজ্জত দেই নাই। শেখ সাদী ডাক দিয়ে কয়, কে গো আপনি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তুমি এত পেরেশান কেন, কি হয়েছে বলো। কোন উম্মত যদি ঘুমের ঘরে আমার নবীরে দেইখা ফালায়, যদি নবীজির সঙ্গে দেখা হয়ে যায়, ওই উম্মতের জন্য আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ বাবাজি, রসুল ডাক দিয়া কয়, শেখ সাদীরি কি হইছে বল। কয়, নবীজি পরকালের কবর থেকে মুক্তি পাওয়ার জন্যে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্যে গো নবীজি আমি আপনার শানে কবিতা লিখতে গিয়েছিলাম। 3 লাইন লেখার পর চতুর্থ লাইন আমি আর লিখতে পারি না, পংক্তি মিলাইতে পারি না। আমার নবী ডাক দিয়া আমারে শোনাও না, তুমি 3 লাইন কবিতা কি লিখছো আমারে শোনাও। তখন সাদি পরে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। রসুল বললেন, সাদি রে, তুমি চতুর্থ লাইন আমার পক্ষ থেকে লেখা দাও, তোমার এই কবিতাটা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
আলিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উম্মতেরা যত বেশি নবীর শানে দুরূদ শরীফ পড়বি, আপনার আমার পয়গম্বর বলেন হাসরের কঠিন ময়দানে ওই উম্মতগুলো আমার তত কাছাকাছি থাকবি। শুধু কি তাই, আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতরে জানাইয়া দেন, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, দুনিয়ার কোনো ভালোবাসা নয়, একমাত্র কেবলমাত্র আমাদের দিলে থাকবে কার ভালোবাসা? বলেন না জোরে, কার ভালোবাসা? আমাদের মালিক এমন বড় একজন মালিক, আমাদের রব এত বড় একজন রব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমরা যখন আমারে মোহাব্বত করো, তোমরা যখন দুনিয়াতে আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আসমানের মধ্যে তোমাদের স্মরণ করি। ওই জাকারতানি জাকারতুকা, তোমরা আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ওই নাসিতানি জাকারতুকা, তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। তোমরা আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আমারে ডাকলো আমি আল্লাহ খাওয়াই, না ডাকলেও খাওয়াই, নামাজ পড়লেও খাওয়াই, না পড়লেও খাওয়াই, সুদ খাইলেও খাওয়াই, ঘুষ খাইলেও খাওয়াই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমারে ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, নামাজ পড়লেও খাওয়াই, না পড়লেও খাওয়াই। আমি আল্লাহ সবাইয়ের ইজ্জত দিই, সবাইয়ের সম্মান দিই, কিন্তু আমি আল্লাহ এক লগে সবাইয়ের আযাব দিই না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বরুড়ার মানুষ আরো এলাকার মানুষ, তোমরা নামাজ পড়ো আর না পড়ো, আমারে ডাকো আর না ডাকো, আমার গোলামি করো আর না করো, আমি কোনোদিন রিজিক বন্ধ করি নাই। এটা হলো তোমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলে ছাত্র যাইয়া যা মনে চায় তা লিখতে পারে, ওস্তাদজি কোনো কিছুই বলে না। কিন্তু ডাক দিয়া দিয়া কয়, এখন যা মনে চায় লিখতে শুরু করো, অসুবিধা নাই। কিন্তু তোমরা শুনিয়া রাখো, একটা সময় আছে যেই সময় তোমাদের কি রেজাল্ট আউট হলে বুঝবা তুমি কি লিখছো। জোরে বলেন ঠিক না ঠিক? ওই আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ হায়াতের জীবনে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, রমজানের রোজা রাখো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহর গোলামি করো নাই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, আমার ঘরের সাথে সম্পর্ক ভালো ছিল না, তারপরও আমি আল্লাহ তোমাকে জায়গায় ব্রেক করিয়া দেই নাই, তোমাকে আমি আযাব দেই নাই। অথচ তাকায় দেখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আগে কত জাতি আমি আল্লাহ পাক ধ্বংস করিয়া দিয়েছি, আমি আল্লাহ পাক শেষ করিয়া দিয়েছি। ওই ইতিহাসগুলো তোমাদের সামনে আমি আল্লাহ তুইলা দৌড়ছি, তোমরা যেন ওইগুলো দেখা দেখা একটু বুঝতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেরকার মানুষগুলোর সঙ্গে কেমন আচরণ করছে আর আমাদের সাথে কেমন আচরণ করতেছে। এত গুনাহ করার পরও আল্লাহ পাক আমাদেরকে আযাব দেয় না, এত গুনাহ করার পরও আল্লাহ পাক সম্মান কোনোদিন কমায়া দেয় নাই। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়ালু আমার আল্লাহ, কত বড় মেহেরবান আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা কোথায় কই গেলা, কই রওনা দিলাম? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক ডাক দিয়ে কে বান্দা কই দৌড়াও, কই দৌড়াও? ফাফিররু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, আমার দিকে আসো। আসমান আমার, জমিন আমার, সাগর আমার, নগর আমার, কুল কায়নাত আমার, সব কিছু আমার খাইয়া বান্দা তুই কেমনে আমার সঙ্গে নিমক হারামি করস? আল্লাহ পাকের রসুল যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, 40 বছর একদিন যখন নবীজির বয়স হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হাবিব এখন আপনি মানুষের ময়দানে দাওয়াতের কাজ করতে থাকেন, মানুষগুলোকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেন। রসুল আরবিকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব নিকটবর্তী থেকে আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী থেকে আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। রসুল আরবি সরওয়ারে দু আলম নবী মানুষের ধারে ধারে যাইয়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ইতিহাস তো আপনাদের জানা আছে, আল্লাহর নবীর পিছনে আবু জাহেলটা লেগে গেল, উতবা সাইবারা রসুলের পিছনে লেগে গেল,
আবু লাহাবেরা আবু তালেবেরা পর্যন্ত রসুলের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল আরবিকে এক এক করে জানায় দেওয়া শুরু করে দিলেন। কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো ছোট্ট সূরা, কখনো বড় সূরার মাধ্যমে সব কিছু জানায় দেওয়া শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, হাবিব যখন সূরা লাহাবটা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা নাজিল হওয়ার পর আবু লাহাব আবার তার স্ত্রী, আবু লাহাব নবীজির আপন চাচা, আর তার স্ত্রী নবীজির আপন চাচি উম্মে জামিল, এই দুইজন রসুলের পিছনে লেগে গেল। আল্লাহর নবী খানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আর ওই যে উম্মে জামিল নবীজির আপন চাচি খবর পাইছে তাদের বিরুদ্ধে নাকি কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। ওই মহিলা আর দেরি করে নাই, দুইটা পাথর খন্ড হাতে নিয়ে কোমরের মধ্যে গামছা পেঁচাইয়া আল্লাহ নবীকে শেষ করে দেওয়ার জন্যে, রসুল আরবিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে আবু লাহাবের স্ত্রী ঘরের থেকে রওনা হয়ে গিয়েছে। আপনারা একটু চিৎকার দিয়ে আওয়াজ করে বলবেন, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কি? আমাদের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? ওই মহিলা নবীকে শেষ করে দেওয়ার জন্য আসছে, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আসছে। দুই হাতের মধ্যে দুইটা পাথর খণ্ড নিয়া আল্লাহ নবীকে বিদায় করে দেওয়ার জন্য আসছি। ওই ষড়যন্ত্র এখনো আমার দেশে আছে না নাই? কোরআন বিদায় করতে চায়, আলেম ওলামা শেষ করে দিতে চায়, মসজিদ শেষ করতে চায়, কোরআন ধ্বংস করতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষ চিন্তা করিও না, কোরআন কেউ ধ্বংস করতে পারবে না, মুসলমানদেরকে কেউ শেষ করতে পারবে না। মুসলমানের সাথে আছেন কি? বড় করে বলেন, আওয়াজটা বাড়াইয়া দিয়া বলেন, আমাদের সাথে আছেন কি? আমাদের সাথে আছে আমাদের মালিক আল্লাহ।